দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডিয়ান পণ্যে 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। 21 আগস্ট দিবাগত রাত থেকে কার্যকর হওয়া এই নতুন শুল্কের ধাক্কা প্রায় $20 বিলিয়ন মূল্যের কানাডীয় পণ্যের উপর গিয়ে পড়েছে। কিন্তু কেন হঠাৎ ভেঙে পড়ল বিশ্ব অর্থনীতির অন্যতম বৃহত্তম এই দ্বিপাক্ষিক আলোচনা? সংকট কাটাতে ওয়াশিংটনে কানাডার বাণিজ্য মন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ারের মধ্যে টানা 3 দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। সূত্র জানাচ্ছে, স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতের শুল্ক কমানো এবং কানাডায় মার্কিন মদের বাজার সহজ করার বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। আলোচনা ব্যর্থ হওয়ার পর হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ার বলেন, আগে সম্মত হওয়া শর্তগুলোর ভিত্তিতে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে কানাডা অস্বীকৃতি জানিয়েছে। এটি ছিল G7-এর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব গড়ার একটি বড় সুযোগ, যা কানাডা হাতছাড়া করল। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্পূর্ণ উল্টো অভিযোগ তুলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের প্রতিনিধি দলকে অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি। কানাডিয়ানদের স্বার্থ রক্ষায় আমাদের প্রতিনিধি দল শেষ মুহূর্ত পর্যন্ত সততার সাথে কঠোর পরিশ্রম করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেষ মুহূর্তে আনা প্রস্তাবের শর্তগুলো ছিল অন্যায্য, অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং যে কোনো চুক্তির নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার মতো। যদিও একই সাথে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের জবাবে ডলারের বদলে ডলার সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দেন তিনি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রায় $20 বিলিয়ন এই শুল্ক কানাডার মোট রপ্তানির মাত্র 5% হলেও এর প্রভাব সুদূর প্রসারী। যুক্তরাষ্ট্রের আগের শুল্কের সাথে নতুন এই অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে স্টিল, কাঠ ও গাড়ি উৎপাদন খাত। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কানাডার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে এবং বহু মানুষ কর্মসংস্থান হারাতে পারেন। একই সাথে এই উত্তেজনা 3 দেশের বহুল আলোচিত যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি বা USMCA নবায়নের পথকে আরও জটিল করে তুলল। আপাতত নতুন কোনো আলোচনার তারিখ নির্ধারিত না থাকায় উত্তর আমেরিকার এই দুই অর্থনৈতিক পরাশক্তির টানাপোড়েন এখন এক নতুন বাণিজ্যিক যুদ্ধের সংকেত দিচ্ছে।